হ্যালো দর্শক বন্ধুরা, বাজার থেকে যে পেঁপে আনা হয় হাইব্রিড পেঁপে, সেগুলোর বীজ থেকে দেখুন আমি চারা বানিয়েছি। সেগুলো চারা বানাবার জন্য দেখুন বাজার থেকে যে পেঁপে আনবেন সেগুলোর থেকে বীজগুলো বের করে ভালো করে ধুয়ে নিতে হবে। বীজের উপরে যে সাদা অংশ থাকে সেগুলোকে ছাড়িয়ে নিতে হবে, আর 2 থেকে 3 দিন রোদ্রে শুকিয়ে তারপর বীজগুলো একটি ছোট্ট গামলাতে গোবর, মাটি এবং কিছু জৈব কিছু পরিমাণে কোকোপিট থাকলে পরে কোকোপিট দিয়ে দেন, আর বীজগুলো ফেলে চারার জন্য ফেলে দিন। দেখুন আপনার চারা সুন্দর হয়ে উঠবে এই মতো। এগুলো মোটামুটি 20 থেকে 25 দিন হয়েছে চারাগুলো। এগুলো এখন একটি গামলার মধ্যে লাগিয়ে নেব। মোটামুটি 1-1.5 ফিট পর্যন্ত গাছটি গামলাতে আমরা বানিয়ে নেব। 20 থেকে 25 দিন 30 দিন পর্যন্ত রেখে দেব। 1-1.5 ফিট হয়ে যাবে। তারপর আমরা এটাকে মাটিতে রোপণ করব। দেখুন এই গামলাতে মাটি আছে আর কিছু পরিমাণে গোবর সার আছে। এটাতে আমরা লাগিয়ে দেব। 20 থেকে 25 দিন এটাতে গামলাটাতে রাখবো, তারপরে মাটিতে ট্রান্সফার করব। দেখুন এই পেঁপে চারাটা আমরা এখান থেকে তুলে নিলাম। কত সুন্দর শিকড় হয়েছে এটাতে। আমরা এখানে পেঁপে চারাটা আপনারাও বাড়িতে করতে পারেন এইভাবে, কোনো অসুবিধা নেই। সহজ পদ্ধতি এটাতে আমরা লাগিয়ে দেব। লাগিয়ে 20 থেকে 25 দিন রেখে নেব ভালোভাবে। গোবর সার আর মাটি ছাড়া অন্য কিছু দেওয়ার এখন প্রয়োজন নেই। এটা যখন মাটিতে লাগাবো সে সময় মোটামুটি 20 দিন পরে আমরা সারের ইউজ করব। জৈব সার আর রাসায়নিক সারও কিছু ইউজ করব, যাতে করে ফুল ফল তাড়াতাড়ি আসে। ধন্যবাদ। দেখুন গাছটি মোটামুটি 20 থেকে 25 দিন হয়েছে। 25 দিনে আমার পেঁপে গাছটি মোটামুটি 1.5 ফুট হয়েছে। এটাকে এখন আমি মাটিতে লাগিয়ে দেব। গাছটিকে মাটি শুদ্ধ আমরা ভালোভাবে তুলে নেব। তুলে নিয়ে এটাকে লাগিয়ে দেব। আর এটাতে লাগানোর পরে কিছু জৈব সার দিতে হবে। একটু কীটনাশক পাউডার দিয়ে দেবো মাটিতে, যাতে করে কিছু কীটনাশক না আসে, তার জন্য কীটনাশক। আর বাজার থেকে যে বীজের দোকান হয় সেগুলো থেকে আপনারা কিনতে পাবেন। এটাতে 10-26 আছে, 10-26 বা ডিএপি কিছু হলো একটা। আপনারা কম পরিমাণে এক চামচ 1.5 চামচের মতো ছোট্ট গাছের চারদিকে, গোড়াতে নয়, এই মোটামুটি 1 হাত দূরে আপনারা দিয়ে দেবেন, যাতে করে গাছটার গ্রোথ ভালো হবে। আর এই যে পাতলা হয়েছে এটা মোটা হবে, এই জন্য এটা দেওয়ার প্রয়োজন হয়, এতে করে খাবারও পায়। ঠিক, ধন্যবাদ।
দেখুন পেঁপে গাছটি আমার 70 দিন 65-70 দিন হয়েছে। 2 মাসের থেকে কিছু 2-5 দিন বেশি হয়েছে, তাতে করে গাছটি এত বড় হয়েছে। গোড়াখানি ভালো মোটা হয়েছে এবং ফুল এসেছে। দেখুন আপনারাও বাড়িতে এই প্রসেসে লাগান। ঘর বাড়িতে বাউন্ডারির ভিতরে এগুলো লাগাতে পারেন, যাতে করে আপনার বাড়ির পেঁপের চাহিদা পূর্ণ হবে। এটার জন্য বেশি কিছু করতে হবে না, যেমনভাবে আমি ভিডিওতে বললাম, দেখালাম, এইভাবেই আপনি করতে পারেন। এটা আপনার 12x18 ব্যাগেও হবে, কিংবা আপনাদের বাড়িতে কিছু প্লাস্টিকের বস্তা থাকে সেগুলোতেও হবে, বা বড় গামলাতেও হবে। ছাদের উপরে আপনারা করতে পারেন। দেখুন আপনাদেরকে কতটা হাইট হয়েছে, আমি কতটা হাইটে ফুল এসেছে আমি দেখাচ্ছি। ফল আসছে, ফুল এসেছে, ফুলের থেকে ফল আসছে। আবার একটা ভিডিও বানাবো আপনাদের, যে ফুলগুলো স্ত্রী ফুল না হয়ে পুরুষ ফুল হয়, সেগুলো নিবারণের জন্য কিভাবে আপনারা ওটাকে পুরুষ ফুলে কনভার্ট করবে, এই পুরুষ ফুল থেকে স্ত্রী ফুলে কনভার্ট করবেন, তারও আমি উপায় বলে দেব। এখন আপনাদেরকে দেখাচ্ছি এর হাইট কতটা হয়েছে। এর হাইটে দেখুন, এই হাইটে আপনারা ফল পাবেন ওই পদ্ধতি করলে। বাজার থেকে যে কিনে আনা হাইব্রিড পেঁপে চারা থেকে এগুলো বানানো, এগুলোতে আর কিচ্ছু দিতে হবে না। একটু সামান্য মতো ফুল ফলের সময় একটু সামান্য মতো সার, আর যদি পোকা আসে তাহলে কীটনাশকের কথাটাও আমি বলে দেবো পরের ভিডিওতে। আর দেখবেন যাতে গোড়ায় পিঁপড়ে না হয়, পিঁপড়ে চলাফেরা না করে, তাহলে ফুলগুলো নষ্ট করে দেবে, ফল আসতে দেবে না। কত সুন্দর ফল হয়েছে আপনাদেরকে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। এভাবে আপনারা নিজের বাগান বাড়িতে কিংবা ছাদের উপরে গামলাতে লাগাতে পারেন। ধন্যবাদ।